স্যার আমি 550 পাচ্ছি, আমি 600 পাচ্ছি, আমি 650 পাচ্ছি। আমার র‍্যাংকটা আসলে কত হতে পারে? এই নিয়ে বহুজন বহু ভিডিওতে কমেন্টস করেছো। আমি ভাবলাম বহু জায়গায় যেহেতু এটা নিয়ে দৌড়াদৌড়ি করছো, আমি একটা সংক্ষিপ্ত ভিডিও এর উপর বানিয়ে দিই। পুরো যত ভিডিও YouTube এর বুকে বড়, বড় চ্যানেল রয়েছে তাদের সারমর্ম নিয়ে। সুতরাং এই ভিডিওটাতে তুমি মোটামুটি একটা গেস করতে পারবে যে তুমি যদি এত মার্কস পাও তোমার র‍্যাংক টেন্টেটিভ এরকম একটা দাঁড়াবে। আমি মেইন কয়েকটা চ্যানেলকে নিয়েছি যারা অল ইন্ডিয়ার বুকে বড় রেপুটেটেড ইনস্টিটিউট যেমন অ্যালেন, পিডব্লিউ, মেন্টর বক্স, মোশন ক্যারিয়ার ইনস্টিটিউট, আকাশ বিভিন্ন চ্যানেল তাদের কিন্তু লেটেস্ট ভিডিওতে তারা বিভিন্ন কাট অফ নিয়ে আলোচনা করেছে উইথ মার্কস ভার্সেস র‍্যাঙ্ক। সেখান থেকেই আমি একটা পিডিএফ জেনারেট করেছি এবং সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম দুটো যে পিডিএফ আমি দেখাবো, প্রথম দুটো যে পেজ তোমাদেরকে দেখাবো, সেই দুটো অল ইন্ডিয়া কাট অফ কত হতে পারে তার টেন্টেটিভ একটা, আর লাস্ট পেজেতে আমি ওয়েস্ট বেঙ্গলে কত র‍্যাঙ্ক পর্যন্ত কাট অফ যেতে পারে বা ওয়েস্ট বেঙ্গলে কোন র‍্যাঙ্ক পর্যন্ত কত মার্কস যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সবথেকে প্রথম পেজটাকে দেখানোর চেষ্টা করি। এই যে পেজটা এটা অ্যালেন এবং আকাশ এবং সেই সঙ্গে মোশন ইনস্টিটিউটের সারমর্ম একটা পেজ। তাদের মতে মোটামুটি তাদের মতে অল ইন্ডিয়া কাট অফ 540 থেকে 660 560 এর মধ্যে যেতে পারে। 540 ইডব্লিউএস এর ক্ষেত্রে বলেছে, জেনারেলে 560 এর কাছাকাছি কাট অফ যেতে পারে। বাকি টেন্টেটিভ বাকি কাট অফ গুলো তোমরা দেখতেই পাচ্ছ। সেই অনুপাতেই আমরা ওয়েস্ট বেঙ্গলে বলেছিলাম 20 থেকে 25 নাম্বার কাট অফ কম যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের যা যা আগে অ্যানালিসিস ছিল, সিমিলার অ্যানালিসিস। তাদের মতে দেখো র‍্যাঙ্কের একটুখানি হেরফের আছে। আমি মনে করছি যে এখানে যে র‍্যাঙ্কটা আছে এটা বাস্তবে হয়তো আসবে না। খুব সম্ভাবনা থাকবে যে এটার থেকে পরের যে পিডিএফটা দেখাবো, পেজটা দেখাবো সেটা বেশি অ্যাকিউরেট হতে পারে তুলনামূলক। দেখো তারা আমাদের বলছে মোটামুটি 45,000 র‍্যাঙ্ক হবে কতই 520 তে। 520 তে 45,000 র‍্যাঙ্কের আশেপাশে থাকলে থাকতেও পারে। বাট একটুখানি আমার মনে হচ্ছে স্লাইটলি বেশি যাবে। 520 45,000 না র‍্যাঙ্ক হয়ে 50,000 এর হয়তো কাছাকাছি যাবে। তাহলে 520 আমাদের কাট অফের আমরা টেন্টেটিভ বলেছি। তাহলে 45,000 তাদের মতে আসছে প্রথম পেজটা। তোমরা যদি চাও এই পেজটা পুরোপুরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। নিচে লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করো। আর ওয়েস্ট বেঙ্গল বুকে বাইলে শেখো এমন একটা চ্যানেল হতে চলেছে রিনিট 2026 এর জন্য, যেটাকে সাবস্ক্রাইব করলে তুমি পস্তাবে না, কারণ এখানে ফ্রিতে কাউন্সেলিং এর সমস্ত গাইডেন্স দেওয়া হবে। তোমার যা যা প্রয়োজনীয়, কি করে ডকুমেন্টস বানাতে হয়, কি করে কোন কলেজে পাবে, কি করে ভর্তির স্টেপ, কি করে আসলে কাউন্সেলিং করাবে, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট পুরোপুরি গাইডেন্স আমি নিজে থেকে দেবো। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো চেক করলেও দেখতে পাবে। সেক্ষেত্রে আমাদের বাইলে শেখোর একটা রেপুটেশনও রয়েছে। তুমি যদি চাও সাবস্ক্রাইব করে রাখো, তোমার রিনিট 2026 কাউন্সেলিং এর কোনো প্রবলেম হয় না, এটা আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। আর একটা জিনিস অ্যাডিশনালি বলি, আমরা কোনো পেইড কাউন্সেলিং এবছর করাচ্ছি না। পুরো ভিডিও দিয়েই ফ্রিতেই তোমাকে হেল্প করব। সুতরাং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। দেখো 520 তাহলে 45,000 এর মতো কাট অফ এই যে পেজটা, এই পেজটা অনুযায়ী আসছে। আবারও বললাম পুরো এগুলো সমস্ত অ্যালেন, আকাশ, পিডব্লিউ, মেন্টর বক্স আরো যে সমস্ত এআই র‍্যাঙ্ক ফাইন্ডার রয়েছে তাদের সেখান থেকে একটা সারমর্ম এটা বানানো। এই তাদের ক্যাটাগরি অনুযায়ী কিছু কিছু জন আমার বলেছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে। তারা বলছে জেনারেল বা ইডব্লিউএস এর ক্ষেত্রে 530 থেকে 40, যেটা টেন্টেটিভ বহু লোক এখন আবার চেঞ্জ করেছে 10-15 নাম্বার বাড়িয়ে। আমি এখনো কিন্তু আমার নিজের জায়গাতে স্ট্রিক্ট আছি, সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ তারা মোটামুটি টেন্টেটিভ এরকম বলেছে এবং তাদের র‍্যাঙ্কের যে হিসাবটা সেটা বলছে 720 তে 1 থেকে 20 পেতে পারে। 1 থেকে 20 জন, আমার মনে হয় না 1 থেকে 20 জন থাকবে, এত লোকজন ক্লেম করছে। বাস্তবে এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এবার মোটামুটি যদি আমরা টেন্টেটিভ, তাহলে এখানে যদি দেখি 520 তে তারা বলছে কাট অফ কত 30,000, তাহলে এই পেজটা একদমই ঠিকঠাক ভাবে অ্যানালিসিস করেনি, এটুকু গ্যারেন্টি বোঝা গেছে। কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ টেন্টেটিভ এরকম বলছে। অল ইন্ডিয়ার চ্যানেলগুলো, অল ইন্ডিয়ার বহু চ্যানেলে দেখবে তোমরা স্টেট ওয়াইজ কাট অফ তারা অ্যানালিসিস করে, যদিও স্টেটে যারা কাউন্সিলিং এ অ্যানালিসিস করে তাদের থেকে তাদের অ্যানালিসিস অনেক অংশে খারাপ হয়। কেন ওটা বলে দিচ্ছি, কারণ এই মার্কসটা তারা অল ইন্ডিয়ার তুলনায় জাস্ট কমিয়ে দিয়েছে। তারা সিটের সংযোজন করে না, তারা ওবিসি যে আমাদের বাদ যাচ্ছে সেটা নিয়ে সংযোজন করে না, তারা আমাদের কি বলে জেনারেলে যে 10% বাড়ছে এটা নিয়ে কিছু করে না। তাহলে তাদের ক্ষেত্রে কাট অফের একটুখানি অ্যানালিসিস ভুল হবে। সেই জন্য আমরা থাকি যারা ওয়েস্ট বেঙ্গল বুকে বসবাস করি, ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং করিয়েছে এতদিন, ওয়েস্ট বেঙ্গল বুকে স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা করি, সেই বিষয়ে আমাদের কাট অফ কত যেতে পারে বা আমি কত মনে করছি মার্কস ভার্সেস র‍্যাঙ্ক যেতে পারে, সেটা হচ্ছে এই পেজটা। মোটামুটি টেন্টেটিভ এটা। আবারও বললাম, বারবার বলি যে তোমার যদি মনে হয় যে এই মার্কসটা কেন আসলো না, আমাকে গালাগাল দিয়ে কোনো লাভ নেই, এটা আমার গোল্ডেন লাইন সবসময় থাকে। আমি আবারও বললাম ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি আমি র‍্যাঙ্ক তোমাদের কাট অফ বলেছিলাম লাস্ট কাউন্সিলিং এ কত যেতে পারে 520 ±5। তাহলে 520 থেকে যদি 530 পাও, মোটামুটি তোমার র‍্যাঙ্ক 40 থেকে 48,000 মধ্যে চলবে এবং লাস্ট রাউন্ড পর্যন্ত তোমার কিন্তু পাওয়ার চান্স থাকবে যদি 520 ± থাকে। 520 থেকে 30 হচ্ছে মোটামুটি সেফ যে তুমি ওয়েস্ট বেঙ্গলে পাবে। প্রথম যদি কাউন্সিলিং হয়, প্রথম কাউন্সিলিং এ এই যারা স্টুডেন্ট রেঞ্জে আছে 540 থেকে মোটামুটি 560, যারা 33,000 এর মধ্যে র‍্যাঙ্কে আছে 35,000 এর মধ্যে, তারা ডেফিনেটলি পাবে। কারণ ওয়েস্ট বেঙ্গলের বুকে 32-33,000 মতো র‍্যাঙ্ক কোনো বছর হিস্ট্রিতে এরকম হয়নি যে তারা পায়নি।
যখন সিট বেড়েছে আর কি, তারপর থেকে বলছি, এমন নয় যে পূর্বে যুগের 33,000 পর্যন্ত কেউ পেয়েছে। মোটামুটি এই বিগত কয়েকটা বছরে 4-5টা বছরে 33,000 র্যাঙ্ক পর্যন্ত মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সেফ। তো ওয়েস্ট বেঙ্গলের সেই সেফটা আমি বের করতে গিয়ে কত র্যাঙ্ক পেয়েছি? মোটামুটি 540, অর্থাৎ 540 যে পাবে মোটামুটি তার অ্যাট অ্যান্ড অ্যারাউন্ড 33,000 মতো র্যাঙ্ক আসবে। 530 থেকে 539 এর মধ্যে যারা থাকবে তাদের কিন্তু এই 33 থেকে 40,000 এর মানে এই 10 নম্বরের মধ্যে মোটামুটি 7-8 হাজার র্যাঙ্কটা ভ্যারি করবে, এবং এটাই রাউন্ড 2 তে বা ফার্স্ট রাউন্ডেও এটার মধ্যে হয়তো কাট অফ এসে দাঁড়াবে, এবং লাস্ট রাউন্ড পর্যন্ত যদি দেখি তাহলে কাট অফ কিন্তু আমরা টেন্টেটিভ এটাই পাবো। তাহলে এখান থেকে মোটামুটি একটা র্যাঙ্কের তোমরা আইডিয়া পেয়ে গেলে। এবার তোমাদের মনে যদি কোশ্চেন আসে যে স্যার আমি কাট অফ ক্লিয়ার করে নিচ্ছি, আমি কোন কলেজ পেতে পারি, তাহলে এই নিয়ে তোমাদের কালকে আমি একটা নেক্সট ভিডিও দেবো, টপ 10 মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে তার কাট অফ টেন্টেটিভ কত যেতে পারে। খুব সহজ ক্যালকুলেশন হবে, যেমন ক্যালকুলেশন আমরা এখানে দেখিয়েছি সেরকমই ক্যালকুলেশন করে আমি দেখানোর চেষ্টা করবো প্রিভিয়াস 2025-এর কাট অফটাকে অ্যানালিসিস করে। তো তার ভিত্তিতে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ বারবার বলে যাচ্ছি, আবারও বলছি 520 +-5 রিনিট 2026-এর জন্য কাট অফ যাবে। সমস্ত জিনিসপত্র আমার অ্যানালিসিস করার পর কাট অফ যাবে লাগভাগ, তোমাদেরকে আগেও বলেছিলাম যে 48,000 প্লাস তো যাবেই, 52-55,000 পর্যন্তও যেতে পারে। 52-55,000 যদি যায় তাহলে 520-র নিচে আরো কমবে, 515-র কাছাকাছি থাকবেই। সুতরাং যারা মোটামুটি 520-র ওপরে আছো, একটু হলেও তুলনামূলক সেফ আছো, আবারও বলছি, আগেও বলেছিলাম একটা ভিডিও বানিয়ে, এতজন 700 প্লাস পাচ্ছে, এতজন 650 প্লাস পাচ্ছে, ওইটা আবারও স্টুডেন্টদেরকে ভয় খাইয়ে তাদের কোর্সে ভর্তি করার জন্য। তোমার যদি মনে হয় 520 প্লাস পেয়েছো, তুমি যথেষ্ট যোগ্য ছেলে, তুমি যদি বাই চান্সও না পাও, তুমি ওয়েট করো, তুমি নিজে সেলফ স্টাডি করো। তোমার যদি সেরকম মনের মধ্যে ডাউটস থাকে, কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি ভয় খেয়ে যেও না। সুতরাং মোটামুটি আমার টেন্টেটিভ কাট অফ আমি যা বলেছিলাম আগে, মোটামুটি সেই জিনিসটাতেই রয়েছি। 515 থেকে 525-এর মধ্যেই কাট অফটা থাকবে লাস্ট রাউন্ড পর্যন্ত। ফার্স্ট রাউন্ডে 540-এর উপর যারা আছো শিওর কলেজ পেয়ে যাবার কথা। এবার রেজাল্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত হয়তো বলাটা মুশকিল যে এক্স্যাক্টলি এই র্যাঙ্কটাই আসবে কিনা। সব জিনিসই টেন্টেটিভ, সব জিনিসই এক্সপেরিমেন্টাল, সব জিনিসই অ্যানালিটিক্যাল। তাহলে তার ভিত্তিতে মোটামুটি এটা তোমাদের র্যাঙ্ক আসতে পারে। এবার কার কত মার্কস হচ্ছে সেই অনুপাতে তার কত মনে হচ্ছে র্যাঙ্ক আসতে পারে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ ফ্রিতে কাউন্সিলিং হতে চলেছে বাইলিসেকো চ্যানেলে। কাউন্সিলিং যদি ফ্রিতে পেতে চাও, বেকার এদিক ওদিকে 10,000 5,000 দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রিতেই সমস্ত গাইডেন্স পাবে, একটু নিজের বুদ্ধি খেলালেই সমস্ত কাজ হয়ে যাবে। সুতরাং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখো, আর এরকমই ভিডিও পাবে। নেক্সট যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে টপ 10 মেডিকেল কলেজে কত কাট অফ যেতে পারে। আজকের জন্য এতটাই। ভালো থেকো সবাই, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।